আমি কিভাবে ভাজা পিঠে বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো, প্রথমেই দেখতে পাচ্ছ লাল আলু, এগুলোকে তো লাল আলু নিয়ে নিয়েছি, তার সাথে সাদা আলু নিতে হবে। উপকরণগুলো আগে দেখিয়ে দিই। উপকরণগুলো তার সাথে দেখো, এই যে লাল আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর তার সাথে সাদা আলুটাকে ভালো করে কেটে নেব। তো তারপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দেখো মুগের ডাল নিতে হবে। তো মুগের ডালে একটু ভালো করে ভেজে নিতে হবে সামান্য, তাতে বেশ গন্ধটা যেই বেরোবে তারপরেই মুগের ডালটাকে ধুয়ে নিতে হবে ভালো করে। আর এদিকে দেখো আমি ভালো করে দুটো আলুকে ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে দেখো ডালটাকেও এবার ভাজার পরে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সেটাকে জলটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে সেখানে কুকারের মধ্যে একসাথে লাল আলু, সাদা আলু আর ওই ডালটা দিয়ে তার সাথে একটুখানি সামান্য নুন, একটু হলুদ দিয়ে সেটাকে ভালো করে একটুখানি জল দেব। জল দিয়ে দেখো, জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে সেটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে দেখো সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি। এরপরে সিদ্ধ যেই হয়ে যাবে একটা হালকা সিটি দেবো, একটা দেবো হালকা ফ্লেমে বসিয়ে দেবো। তারপরে সেটা হয়ে যাওয়ার পর গুড় দিয়ে দেবো, ঠিক আছে? এটা আখের গুড়, তো আখের গুড় দিয়ে কারণ মিষ্টিটা হতে হবে, কারণ আমি গুড় দিয়েই বানাবো পিঠেটা, যার জন্য পিঠের ডালের মধ্যেই আমি গুড়টা দিয়ে দিলাম। এবার ভালো করে, খুব ভালো করে গুড়টা দেওয়ার পর টকবক করে ফুটিয়ে নিতে হবে। একদিকে তো ফুটছে, আর এদিকে দেখো চলো আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো চালের গুঁড়ি। আর এই যে এটা হচ্ছে মন্ডাগুলো দিয়ে আমি ওই পুর ভরবো ভেতরে, ঠিক আছে? তো ভালো করে আগে গুঁড়িয়ে নিতে হবে এগুলোকে সুন্দর করে। আর পুরটা যাতে বেশ খেতে একটু ভালো লাগে, আর একটা দাঁতের কামড় দিলেই বেশ পুরটা মুখে ঠিকবে, ভালো লাগবে। আর এই দেখো টকবক করে ফুটছে, কীরকম দেখতে পেয়েছো? তো এরকম করে টকবক করে ফুটবে। আর তারপরে এই যে গরম গরম অবস্থাতেই ওই ডালটা নিয়ে আমাদের এই চালের গুঁড়িটাকে ভালো করে মাখতে হবে গরম গরম অবস্থাতেই, না হলে আমাদের পিঠেটা ভালো করে মাখাও যাবে না, আর মানে যখন বানাবো তখন ফেটে যাবে। তো তার জন্য আমাদের গরম অবস্থাতে একটু কষ্ট হয় মাখতে। তো কিছু ভালো কিছু খেতে গেলে তো সেটা করতেই হবে, তাই না? তো চলো ভালো করে এই গরম অবস্থাতেই ভালো করে মাখছি। মেখে খুব ভালো করে যেমন আটা মাখি সেরকম করে ভালো করে সেনে নিতে হবে যাতে খুব সফট হয়। তো তার সাথে আমি একটুখানি চালগুড়ির সাথে অল্প আটাও দিয়েছিলাম, ঠিক আছে, যাতে জিনিসটা একটু নরম হয়। তো দেখো আটা আর চালগুড়ি একসাথে মিশিয়ে মেখে এটাকে আমি ভালো করে মেখে একটু ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এরপরে যখন বানাবো কিছুক্ষণ রেস্ট রেখে দেওয়ার পরে আমি এগুলো ছোটো ছোটো করে ডো নিয়ে কেটে নেব। কেটে নিয়ে সেগুলোকে ভালো করে দেখো আমি কেমন বানাচ্ছি, গোল করে নেব। ভালো করে গোল করে নিয়ে এই যে গোল দেখতে পেয়েছো, এরপরে পুরটা যেটা রেখেছিলাম মন্ডার পুর দেবো। অনেকে নারকেলের পুরও দিতে পারো, তো নারকেল সেটাকে আবার গুড় দিয়ে করতে হয়, তো আমি হাতের কাছে মন্ডা ছিল সেই মন্ডা দিয়েই করে দিলাম, বা খোয়া ক্ষীর দিয়েও করতে পারো। তো যেটা আমার হাতের কাছে ছিল সেটা দিয়ে আমি করলাম, যে যেরকম পছন্দ পুর দিতে পারো। তো দেখো এভাবে ভালো করে মুড়ে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করো, তাহলে দেখবে একদম ফাটবে না বা ভেঙে যাবে না। তো এই দেখো ভালো করে একটু চ্যাপটা চ্যাপটা করে নাও। ভাজা পিঠেগুলো দেখো আমার একটু চ্যাপটা চ্যাপটাই ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে সব করে নিয়েছি আমি। তো আমার কাছে এখনও অনেক আছে। তো আমি পরে আস্তে আস্তে বানিয়ে নেব, তোমাদেরকে দেখালাম এগুলো। এই দেখো গরম তেল দিয়ে দিয়েছি, মানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো তেলটাও গরম হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা, যে সবসময় আমরা যখন পিঠেটা ভাজবো তখন একদম পুরো ফুল ফ্লেমে ভাজবো, ঠিক আছে? মানে আঁচটা জোর দিয়ে ভাজবো, জোর আঁচে ভাজলে পিঠেগুলো ভাঙে না বা ভাজাটাও ভালো হয়। তো দেখো আমি আস্তে আস্তে সব পিঠেগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে, দিয়ে তারপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো জোর দিয়েই ভাজতে হবে, ঠিক আছে? তো দেখো এরকম করে ভাজা হয়ে গেলো। তো আমার দেখো পিঠে কিন্তু একটাও পুর ভেঙে নিচে বেরোয়নি। ভালো করে পুর যেমনভাবে দেখেছি সেরকমভাবেই করবে, তো একটাও পুরও বেরোবে না, কিচ্ছু না। দেখো সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো কেমন লাগলো বলো? আজকে তোমাদের ভাজা পিঠের রেসিপিটাও দেখিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে এইভাবে বানিও, দেখবে। আশা করছি আমার মতো করে বানালে আশা করছি ভাঙবে না বা সুন্দর হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর বেশি 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 করে একটু শেয়ার করে দিও। তো আমার সব পিঠে বানানো হয়ে গেছে, তো কেমন লাগলো একটু সেটাও আমাকে জানিও। আর তোমাদের বাড়িতেও বানিও, দেখবে খুব ভালো হবে। তো কেমন লাগলো বলো, অবশ্যই জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একদম ভুলবে না। আর বেশি বেশি করে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি সুন্দর করে। তো আমার তো প্রায় রেডি। টাটা।